ইরানকে ঘিরে বড় একটি খেলা শুরু হতে যাচ্ছে। সরাসরি যুদ্ধ না করে এবার নাকি সমুদ্রপথে ইরানকে বন্ধ করে দিতে চায় আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প এমন এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যেটা হলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি যুদ্ধ এড়ানোর কৌশল, নাকি নতুন ধরনের যুদ্ধ শুরু? আসসালামু আলাইকুম। আজকের এই বিষয়টা আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সরাসরি বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি দ্য ওয়েল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী নৌ অবরোধের প্রস্তুতি নিতে বলেছেন। মানে কি? সহজভাবে বললে, ইরানের চারপাশের সমুদ্রপথ বন্ধ করে দিয়ে তাদের অর্থনীতি চাপে ফেলা। ট্রাম্পের মতে, সরাসরি যুদ্ধ শুরু করার থেকে এই কৌশলটা সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ। তিনি চান যুদ্ধ না করে ইরানকে অর্থনৈতিকভাবে দুর্বল করা হোক। এখন একটু পিছনে ফিরে যাই। আমেরিকা ইসরায়েল যখন ইরানে হামলা করে, অর্থাৎ গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। কিন্তু মজার বিষয় হলো, এই হামলার পরেও আমেরিকা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। এর ফলশ্রুতিতে কি হলো? ইরান উল্টো আক্রমণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করে। তারা বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যেটা দিয়ে বিশ্বের প্রায় বড় অংশের তেল পরিবহন করা হয়। এরপর 40 দিন যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি হয়। এমনকি ইসলামাবাদেও শান্তি বৈঠক হয়, কিন্তু কোনো সমাধান হয়নি। এরপর আসে নতুন প্ল্যান, আমেরিকার নৌ অবরোধ। এদিকে ট্রাম্প ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে এক অনুষ্ঠানে বলেন, তারা মধ্যপ্রাচ্যে ভালো অবস্থানে আছে এবং ইরানকে কখনোই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান পাকিস্তানের মাধ্যমে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, কিন্তু ট্রাম্পের সেটা পছন্দ হয়নি। কারণ সেই প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা ছিল না। এই জন্য ট্রাম্প সেটা পছন্দ করেননি, সেটাও বাস্তবায়ন হয়নি। সব মিলিয়ে পরিস্থিতি এখন খুবই টানটান। কোন দিকে পরিস্থিতি যায় এখনও বলা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো, এই নৌ অবরোধ কি সত্যি যুদ্ধ থামাবে, নাকি নতুন কোনো ধরনের সংঘাতের দিকে বিশ্বকে নিয়ে যাবে? কারণ ইরান আর আমেরিকার মধ্যে যুদ্ধ লাগামানি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া। এখন আমার প্রশ্ন, আপনার কি মনে হয় আমেরিকা যে এই নৌপথ ইরানের বন্ধ করলো, এটা কি ভালো করেছে নাকি খারাপ করেছে? যদি এই নৌপথ বন্ধ করা হয়, তাহলে বিশ্বে কী ধরনের প্রভাব ফেলতে পারে বা কী ধরনের প্রভাব পড়তে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। রাখি। আসসালামু আলাইকুম।